আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আজকের এই ভিডিওটা অনেকেই সার্চ করতেছিলেন, দেখতেছিলাম ইউটিউবে, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে এই বিষয়টা নিয়ে একটি ভিডিও বানায় দেওয়া যায় যে কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটাকে চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টে তো একটি করে নাম্বার থাকে অ্যাড করে রাখা, তো সেই নাম্বারটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি কিংবা দুইটা নাম্বার অ্যাড কিভাবে করতে পারি। অবশ্যই আজকের এই ভিডিওটাতে আমরা সেটাই দেখাবো এবং আজকের এই ভিডিওটাতে একটি ফেসবুক অ্যাকাউন্ট গিফট করা থাকবে। প্রত্যেকটা ভিডিওতে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট গিফট করি, তো আজকের এই ভিডিওটাও ব্যতিক্রম না। তো গাইস চলুন আজকের মেন ভিডিওটা শুরু করা যাক এবং পুরো ভিডিওটা দেখলে আপনারা এই সুন্দর ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস। তো কেন আমরা ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটাকে পরিবর্তন করব? তো বিভিন্ন প্রয়োজন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটাকে পরিবর্তন করা লাগতে পারে। যেমন আপনি অ্যাকাউন্টটা কারো কাছে সেল করলেন, কিংবা আপনি অ্যাকাউন্টটার কোনো সমস্যা হচ্ছে, কিংবা সেই নাম্বারটা আপনার কাছে অনলাইন থাকতেছে না, কিংবা সেই নাম্বারটা আপনি আর এখন ইউজ করতেছেন না। তো এই যখন কোনো সমস্যা হলে অবশ্যই আপনার নাম্বারটা কিন্তু খুব সহজেই পরিবর্তন করতে পারেন। তো কিভাবে পরিবর্তন করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওটা মাঝখানে। অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং পুরো ভিডিওটা দেখলে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ফেসবুক অ্যাকাউন্ট গিফট সহ সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং সুন্দর সুন্দর জিনিস জানার জন্য আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন। তো গাইস চলে যাচ্ছি আজকের মেন ভিডিওতে। তো আমরা ফেসবুক লাইটের মধ্যে চলে আসছি এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটি নাম্বার অ্যাড করে রাখা আছে অলরেডি। তো আমরা এখানে আরেকটি নতুন নাম্বার অ্যাড করব। তো তারপর আমরা কি করব, ফেসবুক অ্যাকাউন্ট আসার পর থ্রি লাইনে ক্লিক করে দেবো। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা সেটিং এর মধ্যে চলে যাব। তো সিম্পলি এখানে সেটিং অপশনটা পেয়ে যাচ্ছি। তো সেটিং অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করে দিব। সো পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং তারপর এখানে নাম্বার সাইডে এডিট লেখা আছে। তো সিম্পলি আমি নাম্বার সাইডে এডিটের অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে এডিট অপশনে ক্লিক করে তারপর এখানে এডিটের প্রথমের দিকে এখানে নাম্বার দেওয়া আছে, যেটা আমি এখন হাইড করে রাখছি। তো তার নিচে এখানে লেখা আছে অ্যাড নাম্বার, কিংবা আপনারা চাইলে আরেকটা সিস্টেমে কিন্তু এখানে নাম্বারটা অ্যাড করতে পারেন, সেটি হচ্ছে ফেসবুক প্রোফাইলের মধ্যে ঢোকার পর। ঠিক আছে, তো জাস্ট আমরা এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারি। তো জাস্ট আমরা অ্যাড এ মোবাইল নাম্বার এখানে ক্লিক করে দিলাম। সিম্পলি অ্যাড এ মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে তারপর এখানে আমাদের নতুন নাম্বারটা দেওয়ার অপশন চলে আসবে এবং আমরা এখান থেকে নতুন নাম্বারটা দিয়ে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু আমাদের নতুন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তারপর আমরা পরবর্তীতে ওই নাম্বারটা রিমুভ করব। তো জাস্ট আমি এখানে আমাদের নতুন একটি নাম্বার আছে, সেই নাম্বারটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। তো সিম্পলি আমরা এখানে আমাদের নতুন নাম্বারটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো এই নাম্বারটা কিন্তু আমাদের এখন অনলাইন করা আছে, আমাদের এই ফোনে এই নাম্বারটা কিন্তু এখন তুলে রাখা আছে। তো সিম্পলি আমাদের এই নাম্বারটাতে এখন একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আমরা পেয়ে যাবো সিম্পলি। ঠিক আছে, তো দেখুন গাইস আমাদের এই নাম্বারে কিন্তু একটি কোড কনফার্মেশন কোড পাঠিয়ে দিয়েছে। এখানে বলে দিচ্ছে তারা যে আপনার এই নাম্বারে একটি কোড পাঠানো হয়েছে, এই কোডটা এখানে দিয়ে দিতে হবে। তো সিম্পলি আমাদের কোডটা কিন্তু অনলাইন আসবে, এখানে চলে আসবে। এখানে আসা মাত্র আমি এই কোডটা কিন্তু এখানে সিম্পলি দিয়ে দিব। ঠিক আছে, তো দেখুন গাইস আমাদের অলরেডি কিন্তু এখানে নাম্বারে কল দিছে এবং নাম্বারে কলটা দিয়ে আমাদের কিন্তু কোডটা বলে দিতে হবে। তো আমি আপনার ফেসবুক কোডটি হলো 343564। সো গাইস এখানে এসএমএস এর মাধ্যমে কোডটি পাঠানোর কথা ছিল, তবে এখানে তারা এসএমএস এর মাধ্যমে পাঠায় নাই, তারা হচ্ছে সরাসরি আমাকে কল দিল এবং কল দিয়ে কোডটি বলল। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, যদি কলও দেয় আপনি কলটা রিসিভ করবেন এবং কলের মধ্যে শুনবেন আমাকে ঠিক যেরকম ভাবে বললো সেভাবে আপনাকেও একটি নতুন কোড বলবে, সেই কোডটা আপনারা সিম্পলি এখানে দিয়ে দিবেন। দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু নতুন নাম্বারটা কনফার্ম ভাবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমাদের যে নাম্বারটা ছিল এখানে কিন্তু আমাদের দুইটা নাম্বার হয়ে গেল। দেখুন গাইস আমাদের নাম্বারটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। বর্তমানে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে দুইটি নাম্বার অ্যাড করে রাখা আছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি নাম্বার কিন্তু রিমুভ করে দিতে হবে। সো নাম্বারটা কিন্তু নর্মালভাবে রিমুভ করা যায়। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে সাধারণভাবে কিন্তু জিমেল আমরা রিমুভ করতে পারি না, প্রাইমারি জিমেল দেখায়। তো জিমেলটা কিভাবে রিমুভ করবেন, প্রাইমারি জিমেল কিভাবে রিমুভ করতে হয়, এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দিয়ে রাখা আছে, সেটা এখন ভিডিওর আই বাটন সহকারে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে সেখানে ক্লিক করে খুব সহজে আপনারা দেখে নিতে পারেন। তো নাম্বারটা রিমুভ করার জন্য জাস্ট আমরা আবারও সেটিং অপশনে চলে যাব এবং আমাদের নাম্বারের সাইডে যে এডিট আইকন আছে সেখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে তারপর আপনারা যে নাম্বারটা রাখবেন সেই নাম্বারটার বাদে আপনারা নাম্বার নিয়ে পরবর্তী নাম্বারটাতে রিমুভ অপশনে ক্লিক করে দেবেন। তো সিম্পলি রিমুভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। সিম্পলি রিমুভ নাম্বার অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমাদের এখানে পাসওয়ার্ড লেখা আছে, তো সিম্পলি পাসওয়ার্ডটা আমাদের এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। তো জাস্ট আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা থাকবে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে সিম্পলি খুব সহজে দিয়ে দিবেন। তো গাইস সিম্পলি আমি কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এবং এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর সিম্পলি এখানে রিমুভ নাম্বার অপশনে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের এই নাম্বারটা কিন্তু সফলভাবে রিমুভ হয়ে যাবে। তো এরকম ভাবে কিন্তু আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার নতুন নাম্বার অ্যাড করতে পারেন এবং পুরাতন নাম্বারটাকে রিমুভ করতে পারেন, কিংবা দুইটা নাম্বারই রাখতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি ইনশাআল্লাহ সেই বিষয়টা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইস আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।